আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু। গত 18 ডিসেম্বর গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আহত হওয়া আরেকজন মারা গেছেন। এরপর জানিয়ে দিব, এনআইটি জালিয়াতির অভিযোগে নির্বাচন অফিসের দুজন আটক। সুনামগঞ্জের জগন্নাথপুর জাতীয় পরিচয়পত্র এনআইটি জালিয়াতির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 12:30টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এদিকে গাছ কাটার ক্ষেত্রে অনুমতির জন্য কমিটির গঠনের নির্দেশ হাইকোর্ট। গাছ কাটার ক্ষেত্রে অনুমতি নিতে ঢাকা শহর সহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার 28 জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় প্রদান করেন। এরপর জানিয়ে দিব, বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। বরিশালে শ্রমিক কর্তৃক ছাত্রদের উপর হামলার অভিযোগে গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। প্রতিবাদে সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার 28 জানুয়ারি সন্ধ্যা 6:30 থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। এদিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় বাবা ছেলে গ্রেপ্তার। পিরোজপুরের ভান্ডারিয়াতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্ত্রী করা মামলায় ওই দুইজনকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। একদিন রাতে নিহতের স্ত্রী শাহানুর বেগম ভান্ডারিয়া থানায় হত্যা মামলাটি করেন। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পশারু বুনিয়া গ্রামের শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম ফিরোজ 55 ও তার ছেলে কলেজ ছাত্র মোহাম্মদ আলী মান্না 20। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার ছাত্র আন্দোলনের মুখে আরেক দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ। এবার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার 28 জানুয়ারি এই ঘোষণা দেন। খবর ডয়েচ ভেলের। পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, দেশে উত্তেজনা কমানোর লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন। ভুকেভিক বলেন, সবার কাছে আমার আবেদন, আবেগ শান্ত করার সংলাপে ফিরে আসুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু। গত 18 ডিসেম্বর গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে নিয়ন্ত্রণে নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আহত হয় আরেকজন মারা গেছেন। 42 দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার রাত 3টার দিকে ওই ব্যক্তি মারা যান বলে পরিবার থেকে জানানো হয়। নিহত ব্যক্তির নাম মিজানুর সুমন। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দখানা গ্রামে। নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, গত 13 ডিসেম্বর সুমন তার স্ত্রী মরিয়ম বেগম 30 ও 3 সন্তানকে নিয়ে চাঁদপুরে শ্বশুর বাড়িতে যান। এর 3 দিন বাদে তিনি ইজতেমা মাঠে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। 19 ডিসেম্বর সুমনের পরিবার জানতে পারেন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। পরে সেখানে গিয়ে তার খোঁজ পান পরিবারের সদস্যরা। তার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়। সেখানে 42 দিন লড়াইয়ের পর সুমন মারা যায়। সুমনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, সুমন ইজতেমা মাঠে কবে কিভাবে গেছে আমি জানি না। কয়েকজন ব্যক্তি তাকে ঢামেকের বারান্দায় ফেলে এসেছিল। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাকে পাই। কান্না করতে করতে ওই নারী বলেন, আমার এতিম ছেলে মেয়েকে নিয়ে আমি এখন কি করব। স্থানীয়রা জানান, সুমন তাবলিগের একনিষ্ঠ কর্মী ছিলেন, কোনো রাজনীতি করতেন না তিনি। এলাকায় ভদ্র হিসেবে তার সুনাম ছিল। নিহত সুমন তাবলিগ জামাতে কোন পন্থীর অনুসারী তা জানা যায়নি। এমনকি তার পরিবারও এ নিয়ে কোনো তথ্য দিতে পারেনি।
এনআইডি জালিয়াতির অভিযোগে নির্বাচন অফিসে 2 জন আটক। সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 12:30টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান 50 ও ডাটা এন্ট্রি অপারেটর জোবায়ের আলম 40। অর্থের বিনিময়ে এনআইডির তথ্য সংযোজন বিয়োজন সহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। জানা গেছে সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সরকারি পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে যান। এনআইডি দুর্নীতির অভিযোগে সেখানে তদন্তে আসেন তারা। তদন্ত করে ওই 2 জনের বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ পান তারা। পরে পুলিশে খবর দিলে তারা এসে 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন বলেন, নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী রাত থেকে পুলিশ হেফাজতে রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়। গাছ কাটার ক্ষেত্রে অনুমতির জন্য কমিটি গঠনের নির্দেশ হাইকোর্ট। গাছ কাটার ক্ষেত্রে অনুমতি নিতে ঢাকা শহর সহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার 28 জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দেশের ক্রমবর্ধমান তাপমাত্রা মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ সংরক্ষণ অত্যন্ত জরুরি। বিচারপতিরা আরও উল্লেখ করেন, যত্রতত্র গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বেঁচে থাকার অধিকার ক্ষুণ্ণ হতে পারে। দেশের প্রয়োজনীয় গাছের সংখ্যা ইতিমধ্যে কমে গেছে, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। গত বছরের 2 মে প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত 2044 গাছ কাটার সিদ্ধান্ত বন বিভাগের প্রতিবেদন সহ বিভিন্ন প্রতিবেদনকে যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB পক্ষে একটি রিট করা হয়। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 7 মে হাইকোর্ট রুল জারি করেন। পরিবেশ অধিদপ্তরকে 7 দিনের মধ্যে ঢাকার ক্ষেত্রে পরিবেশবিদ, বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। জেলা প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে 7 দিনের মধ্যে একটি সার্কুলার জারি করে জেলা পর্যায়ের কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটিতে থাকবেন জেলা প্রশাসক, জেলা পরিবেশ কর্মকর্তা, সরকারি কলেজের অধ্যাপক, সমাজকর্মী, পরিবেশবিদ, জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি এবং জেলা সিভিল সার্জন। উপজেলা নির্বাহী অফিসার, কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, সমাজকল্যাণ কর্মকর্তা, এসিল্যান্ড এবং এলজিডির নির্বাহী প্রকৌশলী সমন্বয়ে উপজেলা পর্যায়ে কমিটির গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 2004 সালে সামাজিক বনায়ন বিধিমালার অধীনে রোপণ করা গাছ কাটা যাবে না। রোপণকারীকে গাছের সমমূল্য টাকা দেওয়ার জন্য বিধিমালা পরিবর্তন আনতে হবে। যশোরের সড়কে গাছ কাটার দরপত্রের আওতায় যারা অর্থ জমা দিয়ে কাজ পেয়েছিলেন তাদের অর্থ ফেরাতের বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। রায়ের পর রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনিজুল মোরশেদ বলেন, অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। পরিবেশ রক্ষায় এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান উল্লেখ করেন, আদালতের রায়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। বরিশালে শ্রমিক কর্তৃক ছাত্রদের উপর হামলার অভিযোগে গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। প্রতিবাদে সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার 28 জানুয়ারি সন্ধ্যা 6:30 থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিএম কলেজের এক নারী শিক্ষার্থী ঝালকাঠি থেকে তাওহিদ ক্লাসিক পরিবহনের একটি বাসে বরিশাল আসছিল। সেই শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললেন। বাস হেলপার তার সঙ্গে তর্ক বিতর্কে জড়ায় এবং এক পর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয়। পরে বিষয়টি বিএম কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসা করতে রূপাতলী আসলে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা আরও জানায়, এই ঘটনা
ঘটনায় সুষ্ঠু বিচার সহ 4 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে। এ বিষয়ে বাস শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। এই অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।